শাহজাহানাবাদ মুঘল রাজধানী। খ্রিস্টীয় সপ্তদশ-অষ্টাদশ শতক। দিল্লির সুলতানির আমলে যে শহরগুলি গড়ে উঠেছিল তাদের থেকে খানিকটা দূরে যমুনা নদীর পশ্চিমে একটি উঁচু জায়গায় শাহজাহানাবাদ গড়ে উঠেছিল। বাদশাহ শাহজাহান সুলতানের আমলে দিল্লি শহরের ধ্বংসাবশেষকে রাজধানী হিসেবে বেছে নেননি। তিনি একটি নতুন এলাকায় শহর পত্তন করে সার্বভৌম শাসক হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। এই শহর বানানোর সময় ইসলামী হিন্দু শাস্ত্র অনুযায়ী পরিকল্পনা করা হয়েছিল। এর থেকে প্রমাণিত হয় যে মুঘল শাসকরা ততদিনে ভারতীয় হয়ে উঠেছিলেন। এই শহরের মুখ্য স্থাপত্যগুলি লাল রঙের বেলে পাথরে তৈরি কিলা মুবারক ও জামা মসজিদ। শাহজাহানাবাদ শহরকে ঘিরে একটি খুব উঁচু বিরাট পাথরের প্রাচীর তৈরি করা হয়েছিল। এর গায়ে 27টা বুরুজ ও অনেকগুলি ছোট বড় দরজা বানানো হয়েছিল, যার মধ্যে 7টা বড় দরজা ছিল। বড় দরজাগুলি আজও আছে। শাহজাহানাবাদের নাগরিক বসতি মিশ্র প্রকৃতির ছিল। নানা শ্রেণীর মানুষ বসবাস করত নানা ধরনের বাড়িতে। রাজপুত পুত্র উচ্চপদস্থ আমিররা সুন্দর বাগান বাড়িতে থাকত। ধনী বণিকরা টালি দিয়ে সাজানো ইট ও পাথরের বাড়িতে। সাধারণ ব্যবসায়ীর জন্য দোকানের ওপর বা পেছন দিকের ঘরে সবচেয়ে বড় সুন্দর বাড়িগুলিকে বলা হতো হাভেলি। এর থেকে নিচু স্তরের বাড়িকে মকান বা কোঠি বলা হতো। সবচেয়ে ছোট ঘরকে বলা হতো কোঠরি। এছাড়াও আলাদা বাংলো বাড়ি ছিল। বড় বড় বাড়ি আশেপাশে মাটি ও খড় দিয়ে তৈরি বহু ছোট ছোট কুঁড়েঘর ছিল। এই সময় কুঁড়েতে সাধারণ সৈনিক, দাসদাসী, কারিগর প্রমুখ মানুষজন থাকত। কুঁড়েতে আগুন লেগে মাঝে মধ্যে অনেক লোক ও গবাদি পশু মারা যেত বলে জানা যায়। তবে বসতি এলাকার মধ্যে কোনো বিভাজন ছিল না। উচ্চপদস্থ আমির ও গরিব কারিগর একই মহল্লায় পাশাপাশি থাকত। শাহজাহানাবাদের প্রধান রাজপথ ছিল দুটি। রাজপথকে বাজার বলা হতো কারণ তার দুপাশে সারিবদ্ধ দোকান ছিল। কোনো কোনো উৎসবে সম্প্রদায় নির্বিশেষে লোক এক হয়ে পরব উদযাপন করত, যেমন দেওয়ালির সময় হিন্দু মুসলমান একই সঙ্গে। দিল্লির প্রখ্যাত সুফি সাধক শেখ নাসিরউদ্দিন চিরাগি দিল্লি দরগায় আলোর উৎসব পালন করতেন। মহরমে শিয়া সুন্নি সম্প্রদায় অংশ নিত। শাহজাহানাবাদ রাজধানী শহর হিসেবে দীর্ঘস্থায়ী হয়েছিল। তার কিছু কিছু অবশেষ আজও রয়েছে। সুলতানি রাজধানীগুলোর থেকে এর আয়ু ছিল বেশি। এর থেকে মনে হয় যে শাসক হিসেবে মুঘলরা স্থায়িত্ব অর্জন করতে পেরেছিল।